হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। তো আমরা প্রাণী হরমোন একদম ডিটেলসে পড়ে ফেলেছি, কিন্তু এখন আমাদের সামনেই ফার্স্ট সামেটিভ ইভলিউশন। আর তোমাদের মনে একটাই প্রশ্ন যে আমি কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বো। তার জন্যই আমি প্রাণী হরমোনের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তার একটা চূড়ান্ত সাজেশন তোমাদের ফার্স্ট সামেটিভ ইভলিউশনের জন্য নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এই যে ফার্স্ট সামেটিভ ইভলিউশন, এটা কন্ডাক্ট করাবে কি আমাদের স্কুল। তো এখানে এক্স্যাক্টলি কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা আমরা বলতে পারবো না। ইভেন সত্যি বলতে আমাদের যে জীবন বিজ্ঞানের সিলেবাসটা, সেটা যেহেতু আমাদের ইউনিট বেসড মার্কিং থাকে, তাই আমরা কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ মার্কিং কখনো করতে পারি না যে এই চ্যাপ্টার থেকে পার্টিকুলারলি এত নাম্বারেরই প্রশ্ন আসবে। তবুও তোমরা ধরে চলতে পারো যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 3 to 4 মার্কস কিন্তু আমাদের অ্যাভারেজ আসবেই। যদি আরো বেশি আসে তো ওটা স্কুল টু স্কুল ডিপেন্ড করে, ঠিক আছে, বাট অ্যাভারেজ কিন্তু 3 থেকে 4 নাম্বার তুমি এই চ্যাপ্টার থেকে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। 5 মার্কস to 6 মার্কসও কিন্তু অনেক সময় চলে আসে, কারণ আমাদের যদি 3 মার্কসের কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় আর এদিক থেকে যদি একটা এমসিকিউ একটা এসিকিউ চলে আসে, তাহলে কিন্তু ওটা 5 মার্কসের কাছাকাছিও চলে যেতে পারে, ঠিক আছে। তো চলো দেখি যে কি কি প্রশ্ন আমাদের আসতে পারে। তো প্রথমে আমি কিছু এমসিকিউ এসিকিউ এই ধরনের 1 নম্বরের প্রশ্নের জন্য কিছু কোয়েশ্চেন কালেকশন দিচ্ছি। যেমন হচ্ছে আমাদের প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কি, কোন গ্রন্থিকে কেন প্রভুগ্রন্থি মাস্টার গ্ল্যান্ড বলা হয়, সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, জরুরিকালীন হরমোন কাকে বলে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, সত্যি বলতে সবই ইম্পর্টেন্ট, তাই জন্য তো সাজেশন দিয়েছি, এর উপরে আর কোনো সাজেশন করতে যেও না। তারপর আমরা বলছি যে হচ্ছে মিশ্রগ্রন্থির নাম কি, তো আমরা কোনটা লিখবো, আমরা লিখবো হচ্ছে আমাদের অগ্নাশয়, ঠিক আছে। তাছাড়া আমাদের শুক্রাশয় ডিম্বাশয় কিন্তু আমাদের মিশ্র গ্রন্থি। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে, ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয়, এটা কিন্তু অর্ধেক স্টুডেন্ট ভুল করে। ডায়াবেটিস যদি মেলিটাস বলে তাহলে ইনসুলিন, আর যদি ডায়াবেটিস ইনসিপিটাস বলে তাহলে কিন্তু আমাদের অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা আমাদের কি ভেসোপ্রেসিন। এটার নামই কি, এটার নামই হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন, ঠিক আছে। স্টুডেন্টরা এটা বারবার ভুল করে ফেলে, তাই আমি এটা বলে দিলাম। তারপর থাইরক্সিন হরমোনের মূল উপাদান কি, এটাও কিন্তু আমাদের অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না যে কি লিখবো। এটা কিন্তু আমাদের আয়োডিনের কথা বলা হচ্ছে, যে আয়োডিন হচ্ছে আমাদের মূল উপাদান, ঠিক আছে। কি করে কেন আয়োডিন লাগে, কেন টেট্রা আয়োডোথাইরোনিন, কেন ট্রাই আয়োডোথাইরোনিন বলা হয়। যাই হোক, গলার অবস্থা খুব খারাপ, তাই জন্যই আমি সাজেশন ভিডিও গুলো আগে আগে রেকর্ড করছি, নাহলে এখন আমার এর ক্লাস রেকর্ড করার কথা ছিল। যাই হোক, তো আয়োডিন দিয়ে কেন আমাদের মূল উপাদান বলা হয়, এগুলো আমি আমার ক্লাসে ডিটেলসে বুঝিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পশ্চাৎ, এই যে এটা খুব ভালো প্রশ্ন, পশ্চাৎ পিরিয়ড থেকে খরিত দুটো হরমোনের নাম লেখো। যদি খরিত বলে তাহলে আমি কি বলবো, তাহলে বলবো আমাদের এডিএইচ বা ভেসোপ্রেসিন, এবং আমাদের কি, এবং আমাদের হচ্ছে অক্সিটোসিন। এটা কি, এটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিরিয়ড থেকে খরিত। আর যদি বলে যে এদের উৎপত্তি স্থল কি, তাহলে এদের উৎপত্তি স্থল কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। তাহলে এদের উৎপত্তি কোথা থেকে হয়, এদের উৎপত্তি হয় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে উৎপত্তি হয়, হয়ে এরা পশ্চাৎ পিরিয়ডে চলে আসে, সেখানে জমা থাকে, তারপর সেখান থেকেই খরিত হয়। বোঝা গেল। এডিএইচ এর না ফুল ফর্ম কি, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ডাই ইউরেটিক হরমোন, এটা হচ্ছে আমাদের এডিএইচ এর ফুল ফর্ম। কাকে বলে, বলে হয় আমাদের ভেসোপ্রেসিন নামক হরমোনকে। বোঝা গেল। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত কেন বলা হয়, খুব বেশি ইম্পর্টেন্ট কি না। তারপর বলছে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের মধ্যে প্রধান পার্থক্য লেখো, এটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য, দেখো দুটো পার্থক্য যখন লিখতে বলে দুটো পার্থক্যের পয়েন্ট দেবে, তারপর একটা উদাহরণের পয়েন্ট অবশ্যই মেনশন করে দেবে, ঠিক আছে। দুটো আমাদের দিয়ে দেবে, অনাল গ্রন্থির উদাহরণ দিয়ে দেবে, আমাদের হচ্ছে কি, আমাদের পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি দিয়ে দেবে, আর বহিঃক্ষরার মধ্যে লালা গ্রন্থি দেবে, অশ্রু গ্রন্থি দেবে, এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তারপর মিশ্র গ্রন্থি কাকে বলে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, তখন বলবে যে এর বহিঃক্ষরা অংশকে সেলস অফ অ্যাসিনাই বলা হয়, এর অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা কি বলি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, এগুলো একটু মেনশন করে দেবে, ঠিক আছে। তার থেকে কি হরমোন ক্ষরণ হয় সেটা একবার বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি কেন বলা হয়, এটা মেনশন করবে, ঠিক আছে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন, বা আরো নাম আছে, কি নাম হতে পারে, এর জায়গায় বলতে পারে 3F হরমোন, বা বলতে পারে লাইট অর ফাইট হরমোন কেন বলে, ঠিক আছে, এই নামগুলো কিন্তু বলতে পারে। আরো নাম আছে, আরো বলতে পারে আমাদের আপাতকালীন হরমোন, ঠিক আছে। একই প্রশ্ন কিন্তু এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসে, আর কিছুই না। তাহলে এই সকল নামগুলো কিন্তু এর ক্ষেত্রে ভ্যালিড, আপাতকালীন হরমোন বা 3F হরমোন বা ফ্লাইট ফাইট হরমোন, এগুলো কি আমাদের অ্যাড্রিনালিনকে বলা হয়, ঠিক আছে। তারপর কি আমাদের হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, একটা উদাহরণ দাও। এই দ্বৈত নিয়ন্ত্রণ কার মধ্যে দেখতে পাই, আমরা দেখতে পাই আমাদের ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে। তাহলে আমি বলতে পারি ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। যখন তোমাকে বলছে হরমোনের উদাহরণ দিতে, বলেনি প্রাণী হরমোন না আমাদের কি উদ্ভিদ হরমোন, তাহলে তুমি উদ্ভিদ হরমোনের উদাহরণ দিতে পারো, ঠিক আছে। তাহলে তুমি তখন অগ্রস্ত প্রকটতার সাপেক্ষে অক্সিন আর আমাদের সাইটোকাইনিনের উদাহরণ দিতে পারো। তো আমি এখান থেকে এটা বলতে পারি যে আমি এখান থেকে বললাম যে আমাদের অক্সিন
আর সাইটোকাইনিনের উদাহরণ আমি দেবো, তাও ঠিক আছে। আমাকে তো বলেনি যে আমাদের প্রাণী হরমোন না উদ্ভিদ হরমোন, তাহলে আমার ইচ্ছা আমি কোনটা দেবো, তাহলে এটা আমি কিন্তু দিতেই পারি। তারপর আমাদেরকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস এর মধ্যে মূল পার্থক্য কি? তাহলে আমরা বলবো ডায়াবেটিস ইনসিপিটাস কি, আমাদের ইনসুলিন যখন কম ক্ষরণ হয় তখন আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, তখন হয়, ঠিক আছে। আর আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস কি, আমাদের এডিএইচ, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যার নাম হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন হরমোন, ঠিক আছে। তাহলে সেই হরমোন যখন কম হয় তখন হয়, ঠিক আছে। এডিএইচ কোথা থেকে খরিত হয়, আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে। ইনসুলিন কোথা থেকে খরিত হয়, আমাদের অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে, তাই তো। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে কি বোঝো, এবং এর উদাহরণটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস। যারা আমার কাছে পড়েছো জানো। নিও মানে কি, নিও মানে মনে রাখবে নতুন করে তৈরি হওয়া, ঠিক আছে। আমাদের জেনেসিস মানে কি, জেনেসিস মানে হচ্ছে আমাদের তৈরি, নিও মানে হচ্ছে নতুন, ঠিক আছে। জেনেসিস মানে কি, জেনেসিস মানে হচ্ছে আমাদের তৈরি হওয়া, ঠিক আছে। জেনেসিস মানে আমাদের তৈরি হওয়া। আর লাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে আমাদের ভেঙে যাওয়া, ঠিক আছে। এবার আর একটা জিনিস মনে রাখবে, যে আমাদের গ্লুকোজ যুক্ত হয়ে কিন্তু আমাদের গ্লাইকোজেন তৈরি হয়। গ্লুকোজ থেকে কি আমাদের গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে অনেকগুলো গ্লুকোজ আমাদের যুক্ত হয়ে কিন্তু আমাদের গ্লাইকোজেন তৈরি হয়, এরকম ব্র্যাকেট দিয়ে এন লিখলাম মানে অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার নাম কি, জেনেসিস। তাহলে কি বলবো, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ তৈরি হয়, গ্লাইকোজেন ভাঙলে তাহলে গ্লুকোজ পাবো। অনেকটা গ্লুকোজ যুক্ত হয়ে আমাদের গ্লাইকোজেন তৈরি হলো, তাহলে গ্লাইকোজেন ভাঙলে আবার গ্লুকোজ পাবো, তাহলে ভাঙা মানে কি, লাইসিস। তাহলে কি বলবো, তাহলে বলবো গ্লাইকোজেনোলাইসিস। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপর আমরা বলছি হচ্ছে, আহ 1 সেকেন্ড। আচ্ছা, তা কল চলে এসেছিল একটা অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। গ্লুকোনিওজেনেসিস তার মানে কি, দেখো আমাদের নিও মানে কি, নতুন করে হবে, তাই তো। এবার দেখো গ্লুকোজ, গ্লাইকোজেন এগুলো সব শর্করা, তার মানে আমাদের কি, শর্করা থেকে হলে হবে না, নতুন করে আমাদেরকে শর্করা তৈরি করতে হবে, নতুন করে আমাদেরকে গ্লুকোজ তৈরি করতে হবে। তাহলে কি, তাহলে আমাদের অশর্করা থেকে যদি আমাদের কখনো গ্লুকোজ তৈরি হয়, অশর্করা থেকে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন আমি বলবো কি, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। অশর্করা মানে ধরো তোমাদের প্রোটিন আছে বা আমাদের ফ্যাট রয়েছে, তাহলে প্রোটিন বা ফ্যাট জাতীয় পদার্থ থেকে আমাদের যদি গ্লুকোজ তৈরি হয়, তাহলে তখন সেটাকে আমি কি বলবো, প্রোটিন ফ্যাট থেকে তৈরি হলে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে একবার বুঝে পড়তে হবে, তাহলে আমাদের আর ভুলার চান্স কম থাকবে। তারপর আমাদেরকে বলছে প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তুলনামূলক কম ইম্পর্টেন্ট, কিন্তু উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবার কেন এটা ইম্পর্টেন্ট, তাও আমি বলছি ইম্পর্টেন্ট কেন, কারণ এর মধ্যে বিভিন্ন এমসিকিউ এর পয়েন্ট থাকবে। যেরকম ধরো, এর মধ্যে আছে আমাদের হচ্ছে এর প্রকৃতি মানে আমাদের হরমোন গুলো কি প্রকৃতির, এরকম কিছুটা আমাদের থাকবে রাসায়নিক প্রকৃতিতে স্টেরয়েড ধর্মী, কিছু থাকবে আমাদের ক্যাটাকোলামাইন ধর্মী, এরকম ভাবে বিভিন্ন ধর্মী আমাদের লেখা আছে যে কোন হরমোনটা কি ধর্মী, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ পয়েন্ট আসবে, তাই প্রকৃতির পার্টটা কিন্তু ভালো করে আমাদেরকে পড়তে হবে এমসিকিউ এর জন্য। তাই আমরা বলবো যে আমাদের বৈশিষ্ট্য কিন্তু মাস্ট, আমাদের পড়ে যেতেই হবে, কারণ ওখান থেকে কিন্তু 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন যদি কম আসেও, মানে চান্সেস খুবই কম আছে। তো মানে আমি স্কুলে দিতে কম দেখেছি তুলনামূলক, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যটা বেশি দেয়। তো কিন্তু আমাদের এখান থেকে কিন্তু 1 মার্কস 2 মার্কস এর কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছি আমাদের তারপর আসছে আমাদের পিটুইটারি আর হাইপোথ্যালামাস। তাহলে পিটুইটারির অগ্রভাগ থেকে খরিত হয় যে কোনো 3টে ট্রপিক হরমোনের নাম আর তাদের ভূমিকা আলোচনা করো। আমি এর জন্য নিউমোনিক্সও বলে দিয়েছিলাম, লেকচারে গিয়ে দেখে নিতে পারো যে কিভাবে কি মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো 3টের নাম বলবে, তার ভূমিকা বলে দেবে, ঠিক আছে। এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, ফুল ফর্মের কোশ্চেন কিন্তু সবসময় আসবে, ঠিক আছে। ফুল ফর্মের কোশ্চেন কিন্তু সবসময় আসবে। মানে ধরো গ্রোথ হরমোনের ফুল ফর্ম বলতে হলো জিএইচ, গ্রোথ হরমোন। আচ্ছা, বললো এসটিএইচ এর ফুল ফর্ম বলো, সোমাটোট্রপিক হরমোন। বললো এসিটিএইচ এর ফুল ফর্ম বলো, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। বললো হচ্ছে আমাদের সিআরএইচ এর ফুল ফর্ম বলো। তারপর আমাকে বললো হচ্ছে ধরো এআরএইচ এর ফুল ফর্ম, বললো সিআরএইচ এর ফুল ফর্ম, বললো জিএনআরএইচ এর ফুল ফর্ম, বললো হচ্ছে আমাদের এলএইচ এর ফুল ফর্ম, বললো আমাদের এফএসএইচ এর ফুল ফর্ম। তো আমাদের সিলেবাস অনুযায়ী আইসিএসএইচ রয়েছে, ঠিক আছে, পিআরএল রয়েছে হচ্ছে প্রোল্যাকটিন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এরকম এগুলোর ফুল ফর্ম তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে, এই ফুল ফর্ম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো যা যা ফুল ফর্ম হতে পারে সেই ফুল ফর্ম কিন্তু দেখবে, হরমোনের ফুল ফর্ম থেকে কিন্তু 1 মার্কস এর একটা কোয়েশ্চেন পাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে হাইপোথ্যালামাস থেকে খরিত রিলিজিং টাইপ হরমোন গুলোর কাজ ছকের সাহায্যে দেখাও। তো কয়েকটা রিলিজিং হরমোনের নামগুলো লিখে দেবে, রিলিজিং হরমোনের নামগুলো লিখে দিয়ে কি কাজ করে সেটা একটা ছকের মধ্যে দেখিয়ে দেবে। আমি আমার যখন পড়িয়েছিলাম তখন ছকের মাধ্যমেই পড়িয়েছিলাম, তো ওই নোটসটাই হুবহু যদি লিখে ফেলো তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বা আমার ডিপিপি এর মধ্যেও দেওয়া আছে, ডিপিকিউ আমি যে কোয়েশ্চেন গুলো দিই, এই কোয়েশ্চেনের পরে তার সলিউশনও দেওয়া আছে, এই সলিউশনের মধ্যে উত্তর পেয়ে যাবে, একদম সহায়িকার থেকে ভালো অ্যান্সার করা আছে ওর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কি, দেখো থাইরক্সিনের কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। থাইরক্সিনের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থাইরক্সিনের কাজ আর অ্যাড্রিনাল হরমোনের কাজ।
থাইরক্সিন ফিডব্যাক নিয়ন্ত্রণটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের যে থাইরক্সিন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ আমি পড়ানোর সময় বলেছিলাম, মেজরলি আমাদের ঋণাত্মক ফিডব্যাকটাই আমাদের কিন্তু কার্যকরী হয়, বাট আমাদের কিন্তু সিলেবাসে ধনাত্মক ঋণাত্মক দুটোই রয়েছে, ঠিক আছে। যখন তুমি একটু হায়ার স্টাডিজে যাবে দেখবে সবাই তোমাকে নেগেটিভ ফিডব্যাকটাই পড়াবে শুধু এর ক্ষেত্রে, ঠিক আছে। ধনাত্মক ফিডব্যাকের জন্য অন্য একটা মেকানিজম রয়েছে যেটা অন্য হরমোনের সাথে রিলেটেড, ঠিক আছে, ক্লাসে বলেছিলাম বোধহয়। কিন্তু এখানে কিন্তু আমাদের নেগেটিভটাই কাজ করে, বাট আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা পজিটিভ আর নেগেটিভ দুরকম ফিডব্যাকটাই আমাদের থাইরক্সিন হরমোনের জন্য দেখাই, যেটা আমি পড়িয়েওছি, ঠিক আছে। তো লাস্ট লেকচারে কিন্তু আমাদের দেখতে পারো, যেটা আমাদের 5th লেকচার, সেখানে আমি ফিডব্যাক নিয়ন্ত্রণ ডিটেলসে পড়িয়েছি। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রিনাল হরমোনের ভূমিকা, তা এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশি ইম্পর্টেন্ট কি, দেখো আমাদের থাইরক্সিনের কাজ খুব ইম্পর্টেন্ট থাকে, অ্যাড্রিনাল হরমোনের কাজ খুব ইম্পর্টেন্ট থাকে, আর ইনসুলিন হরমোনের কাজ খুব ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। এবার ইনসুলিন হরমোনের কাজটা কিভাবে আসে দেখো, বলতে পারে যে ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতমুখী কাজ বা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। তাহলে ইনসুলিনের কাজটা তোমরা পড়বে, ঠিক আছে। তো ইনসুলিনের কিছু কিছু কাজ থাকবে, গ্লুকাগনের জন্য তোমরা কি করবে, এরই অপোজিট লিখবে। কি লিখবে, এরই অপোজিট কাজগুলো লিখবে, তাহলেই হয়ে যাবে। ধরো তোমাকে ইনসুলিন বলছে কি যে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, তাহলে গ্লুকাগন কি করবে, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করবে। এরকম ভাবে কিন্তু তোমাদেরকে জাস্ট অপোজিট লিখতে হবে, আর কিছুই না। হয়ে গেল আমার কথাটা। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর বলছে আমাদের জনন গ্রন্থি। দেখো জনন গ্রন্থি থেকে আমি একটা কথা বলবো, যেটা আই গেস এখানে মেনশন করেনি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এদের উৎস কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। উৎস কি, দেখো আমাদের যদি বলে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কোথা থেকে আমাদের তৈরি হয়, দেখো ইস্ট্রোজেন তৈরি হবে হচ্ছে আমাদের ডিম্বথলি থেকে, ঠিক আছে, পরিণত ডিম্বথলি থেকে, পরিণত ডিম্বথলি থেকে বা গ্রাফিয়ান ফলিকল থেকে। দেখো পরিণতটা না লিখলেও হয়, কারণ প্রত্যেকটা ডিম্বথলি থেকেই কিন্তু আমাদের ইস্ট্রোজেন ক্ষরিত হয়। সব থেকে বেশি ক্ষরণ হবে কখন, যখন সে পরিণত হয়ে যাবে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল স্টেজে চলে যাবে, ঠিক আছে। এর নামে কি, এর নামে কিন্তু গ্রাফিয়ান ফলিকল। ইংরেজি দেখলে ভয় পেলে কিন্তু চলবে না, বাংলায় বলে চলে আসবে যে আর কি গ্রাফিয়ান ফলিকল থেকে আমাদের ক্ষরিত হয় কোন হরমোন, ঠিক আছে। তখন তো বুঝতে পারবে না যে ডিম্বথলির কথা বলা হচ্ছে, তাই ইংরেজি কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে আমাদের যদি প্রোজেস্টেরনের কথা বলা হয়, যদি আমাদেরকে প্রোজেস্টেরনের কথা বলা হয়, তাহলে প্রোজেস্টেরন কিন্তু ক্ষরণ হয় হচ্ছে আমাদের পিত গ্রন্থি থেকে। কোথা থেকে, আমাদের পিত গ্রন্থি থেকে। আর পিত গ্রন্থি মানে কি, পিত গ্রন্থি মানে হচ্ছে আমাদের কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম, ঠিক আছে। কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু আমাদের ক্ষরিত হয় হচ্ছে আমাদের প্রোজেস্টেরন বা পিত গ্রন্থি, ঠিক আছে। অনেকে এটার হয়তো বুঝতে ভুল করছো, মানে আর কি নাম মনে রাখতে পারবে না দেখে দেখে, তাহলে এটার নাম হচ্ছে আমাদের কর্পাস লুটিয়াম, ঠিক আছে, কর্পাস লুটিয়াম বা লিউটিয়াম, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসেই। দেখো আমি সবসময় বলছি যে তোমাদের যে LH ICSH, আমাদের আর কি কি দেওয়া আছে তোমাদের জন্য, PRL দেওয়া রয়েছে, ঠিক আছে, আর হচ্ছে আমাদের FSH। অ্যাকচুয়ালি FSH আর LH ধরা উচিত, বাট তোমাদের সিলেবাসে ICSH PRL রয়েছে। এই যে আমাদের চারটে হরমোন, এই চারটে হরমোনকে একসাথে কি বলে, এই চারটে হরমোনকে একসাথে বলে হচ্ছে আমাদের GnH, ঠিক আছে, মানে গোনাডোট্রপিন হরমোন, তাই তো। বা আমরা একে বলতে পারি কি, একে বলতে পারি গোনাডোট্রপিন, কি বলতে পারি, একে বলতে পারি গোনাডোট্রপিন, গোনাডোট্রপিন, সরি, গোনাডোট্রপিন। তো এই যে গোনাডোট্রপিন, এর যে কাজগুলো আছে, এর কাজগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোনাডোট্রপিনের যে কাজগুলো আছে, এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। তার মধ্যেই পড়ছে কি আমাদের এই যে FSH, এই FSH LH, এগুলোর সাথেই কিন্তু আমাদের ইনডাইরেক্টলি রিলেটেড থাকে আমাদের এই ডিম্বথলি পিত্তগ্রন্থি এগুলো, ঠিক আছে। তো আমাদের এই যে কর্পাস লিউটিয়াম, সেখান থেকে যখনই বলবো যে কোন হরমোন খাওয়ানো আছে, সেটা বলবো আমাদের প্রোজেস্টেরন, ঠিক আছে। পিত্তগ্রন্থি প দিয়ে আমাদের কি প্রোজেস্টেরন, আবার পরিণতর জন্য আবার প দিয়ে ভেবো না, ঠিক আছে। এদিকে ডিম্বথলি থেকে কি বেরোয়, আমাদের ইস্ট্রোজেন বেরোয়, ঠিক আছে। আচ্ছা, আর কি, আর আমরা বলছি যে আমাদের কোন হরমোনের কম বেশি ক্ষরণজনিত কি রোগ হয়, ঠিক আছে। দেখো তার জন্য তোমরা পড়বে বামনত্ব, অ্যাক্রোমেগালি, সরল গলগণ্ড, আমাদের গ্রেভস বর্ণিত রোগ, আর পড়বে হচ্ছে আমাদের কি ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। সবসময় মনে রাখবে যে এটা কিন্তু আমাদের ইনসুলিন কম হলে হয়, আর এটা কিন্তু আমাদের কি হয়, এটা আমাদের ADH বা ভেসোপ্রেসিন কম হলে হয়, ঠিক আছে। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনসুলিন কোথা থেকে তৈরি হয়, ইনসুলিন তৈরি হয় হচ্ছে আমাদের বিটা সেলস থেকে, তাই তো। তাহলে বিটা কোষ থেকে হয় আমাদের কি ইনসুলিন ক্ষরণ, আর আমাদের ADH কোথা থেকে ক্ষরণ হয়, সেটা ক্ষরণ হয় কিন্তু আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে। এটা কোথা থেকে ক্ষরণ হয়, এটা ক্ষরণ হয় হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে। আর উৎপত্তি হয় কোথা থেকে, উৎপত্তি হয় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস থেকে। এর কি হয়, হাইপোথ্যালামাস থেকে উৎপত্তি হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস যে হাইপোথ্যালামাস থেকে ADH এবং আমাদের যে অক্সিটোসিন, তারা উৎপত্তি লাভ করে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস থেকে। কিন্তু ক্ষরণ হবে কোথা থেকে বা জমা থাকে কোথা থেকে, ক্ষরণ বা জমা থাকে
সেটা কোথা থেকে? সেটা থাকে কিন্তু আমাদের পশ্চাৎ-বিরোধীতে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই কোশ্চেন গুলো করে নিলেই কিন্তু তোমাদের লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে এবং তোমরা কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? আর এবার স্কুলের পরীক্ষা, এক আধ মার্কস কিন্তু এদিক ওদিক থেকে কোশ্চেন চলে আসতে পারে, যেটা হয়তো আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন দিয়ে দিল, বা হয়তো একদমই উটকো কোশ্চেন করলো, তো ওটা কিন্তু স্কুলের লেভেলে হয়ে থাকে। বাট তোমরা 99% কনফার্ম থাকো যে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আই গেস তোমরা সাউন্ড একটু কম পেলেও পেতে পারো, কারণ আমার গলায় খুবই ব্যথা, তাই আমি বেশি জোরে কথা বলতে পারছি না, আর খুব বেশিক্ষণ কথা বলতে পারছি না। তাই আমি ভাবলাম যে ছোট ছোট এই যে সাজেশন ভিডিওর যে ভিডিওস গুলো রয়েছে সেগুলো আগে আগে রেকর্ড করে নিই। ঠিক আছে? তো তাই জন্য আগে এটা করলাম। আর আশা করি জলদি গলা ঠিক হয়ে যাবে, তো তোমাদের লেকচার গুলো তারপর কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই, টাটা।